আজ জুমার দিন মহিলা মা বোনেরা তিনটি জিকির করুন, যা চাবেন তাই পাবেন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনের বৈশিষ্ট্য, জুমার দিনের ফজিলত, জুমার দিনের তাৎপর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। জুমার দিনের বিভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। বিশেষ করে জুমার দিন কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকে, দোয়া দুরুদ ইস্তিগফার জিকির আজকার ইত্যাদি আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। যা চাবে আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে বাসনা করে আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। জুমার দিন অথবা রাতে কোনো ব্যক্তি যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে আলোকিত অবস্থায় থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিনে অথবা রাতে গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব, আমল করব। এরপরে জুমার দিন মহিলা মা বোনেরা আসরের নামাজ সম্পূর্ণ করার পর তিনটি জিকির যদি আপনারা আগ্রহের সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে করুন, আল্লাহ তাআলা আপনাকে এত বেশি নিয়ামত প্রদান করবেন, আপনি যা চাবেন তাই আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ১০০ বার ইস্তিগফারের আমল করব, ইস্তিগফারের জিকির করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করব। এরপরে ১০০ বার দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে কোনো নারী অথবা পুরুষ যদি ১০০ বার ইস্তিগফারের আমল করে, ১০০ বার দুরুদের আমল করে, ১০০ বার কালিমার জিকির করে, এরপরে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে বাসনা করে ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা তার কামনা বাসনাকে পূরণ করে দিবেন, তার ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। সে আল্লাহ তাআলার কাছে যা চাবে আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করব, জুমার রাতটিকে গুরুত্ব প্রদান করব। এই দিনে অথবা রাতে গুরুত্ব সহকারে আল্লাহর জিকির আজকার করব, দোয়া দুরুদ ইত্যাদি আমলগুলো গুরুত্ব সহকারে করব। আল্লাহ